হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি শরীরের হাত, পা, চোখ, মুখ, পা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুলেছে? বেশ কয়েকদিন যাবৎ শরীরের বিভিন্ন অংশ ফুলেছে। এর জন্য হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। অথবা নতুন করে আপনার শরীরের বিভিন্ন অংশ ফোলা দেখা যাচ্ছে, এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। আপনি সহ আপনার পরিচিত যে কোনো কারো এই শরীরের বিভিন্ন অংশ ফোলার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফোলার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলবো, এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যে কোনো কারণেই শরীরের বিভিন্ন অংশ, হাত, পা, চোখ, মুখ বা যে কোনো অংশই ফুলুক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। শরীরের বিভিন্ন অংশ ফোলা, এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় ইডিমা। এই ইডিমার সমস্যায় অনেকেই ভুগে থাকে। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে এই হাত পা বা শরীরের ফোলার সমস্যা দেখা যায়। এই হাত পা বা শরীরের ফোলার সমস্যা দেখা দিলে দুশ্চিন্তার কোনো শেষই নাই। এর জন্য হয়তো বিভিন্ন ধরনের ডাক্তার দেখিয়ে বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে ক্ষণিকের জন্য হাত পা ফোলার সমস্যা কিছুটা কম থাকে, কিন্তু ওষুধ সেবন করা বন্ধ করে দিলে আবার এই হাত পা ফোলার সমস্যা দেখা যায়। অনেকে আবার এই হাত পা ফোলার জন্য বিভিন্ন ধরনের টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করিয়েও তেমন কোনো রোগ ধরা পড়ে না। অনবরত অনেক দিন যাবৎ এই হাত পা বা শরীরের বিভিন্ন অংশ ফোলার সমস্যা চলতে থাকে। এই হাত পা বা শরীরের বিভিন্ন অংশ ফোলা দেখা দিলে এর জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করিলে এর কারণেও শরীরে নানা রকম রোগ ব্যাধির সমস্যাও দেখা দিতে পারে। তাই আমি এখানে যে হোমিও ওষুধ বলেছি, এই ওষুধের মাধ্যমে এই হাত পা বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফোলার সমস্যা নির্মূল করলে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না এবং এটি স্থায়ীভাবে কাজ করবে। মূলত হাত পা ফোলা বা শরীরের বিভিন্ন অংশ ফোলা সঠিক সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। একজন ব্যক্তির হাত পা বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফোলার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন মূলত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফোলা, মূলত এটি কোনো রোগ নয়, শরীরের চাপা মারা কোনো রোগের উপসর্গ হিসেবে শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ ফুলে থাকে। এছাড়াও কয়েকটি সুনির্দিষ্ট সমস্যার কারণেও হাত পা ফুলতে পারে। যেমন কিডনির সমস্যা, লিভারের সমস্যা, পেটে গলযোগের সমস্যা, খাদ্য খাবার সঠিক পরিপাক না হওয়ার কারণেও হাত পা ফুলতে পারে। এছাড়াও একই জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই হাত পা ফোলার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় আবার ডায়াবেটিসের সমস্যার কারণেও হাত পা ফোলার সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েডের কারণেও এই হাত পা ফোলার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মূত্রথলিতে বিভিন্ন রকম ইনফেকশনের কারণে হাত পা ফোলার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা থাইরয়েড বা ব্যথানাশক বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও শরীরের হাত পা, চোখ, মুখ বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফোলা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করার ফলে অতিরিক্ত রাত্রি জাগরণ, মানসিক টেনশন বা বিভিন্ন কারণেও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফোলার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিদের হাত পা, চোখ, মুখ বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফোলার সমস্যা দেখা দেয়, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হবে। তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো অবশ্যই একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন কখনো শরীরের হাত ফোলা দেখা যায়, কখনো পায়ের পাতা ফোলা দেখা যায়, কখনো চোখ, মুখ বা চোখের নিচে ফোলা দেখা যায়, অনেক সময় শরীরের বিভিন্ন অংশে ফোলা দেখা যায়। ফোলা স্থানে চাপ দিলে অনেকটা বসে যায়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়, অর্থাৎ মাংসপেশি বসে যায়। অনেক সময় এই হাত পা ফোলার সঙ্গে
শরীরের বিভিন্ন রকম রোগ ব্যাধির উপসর্গও দেখা যায়। অনেক সময় প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাব ক্লিয়ার হয় না, শরীরে অত্যন্ত দাহ, জ্বালা যন্ত্রণা বা মাংসপেশিতে বিভিন্ন রকম ব্যথা সমস্যাও দেখা যায়। অনেক সময় মাথা যন্ত্রণা, বুক ব্যথা, বুক ধড়ফড় সহ নানা রকম রোগের উপসর্গও দেখা যায়। কখনো শরীরের বিভিন্ন স্থানে ফোলা, সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা, ব্যথার সমস্যা নাও থাকতে পারে। কখনো শ্বাস নিতে কষ্ট অনুভব হয় বা দম বন্ধ হয়ে আসে, রাতে ঘুমানো যায় না, শরীরের ভিতর একটা ছটফটানি, দাহ অনুভব হয়। অনেক সময় এর সঙ্গে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও দেখা যায়। অনেক সময় প্রস্রাবে জ্বালা যন্ত্রণা অনুভব হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব থেমে থেমে হয়। অনেকের ক্ষেত্রে প্রচণ্ড পানি পিপাসা থাকে, অনেকের ক্ষেত্রে মোটেও পানি পিপাসা থাকে না। তো বন্ধুরা, আমি এখানে যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বললাম, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকে এবং সেই ব্যক্তির যদি পানি পিপাসা মোটেও না থাকে, সেক্ষেত্রে সেবন করতে হবে এই অ্যাপিসমেল 6 এই হোমিও ওষুধটি। এবং এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও মিল থেকে এর সঙ্গে যদি প্রচণ্ড পরিমাণ পানি পিপাসা থাকে, সেক্ষেত্রে সেবন করতে হবে এই আর্সেনিক অ্যালবাম 6 এই হোমিও ওষুধটি। এবার আমি এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। যাদের ক্ষেত্রে মোটেও পানি পিপাসা নাই, তারা এই অ্যাপিসমেল 6 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে, কমপক্ষে 15 থেকে 20 দিন। এবং যাদের ক্ষেত্রে অত্যন্ত পরিমাণ পানি পিপাসা দেখা যায়, সে সকল ব্যক্তিরা এই আর্সেনিক অ্যালবাম 6 এই হোমিও ওষুধটি ঠিক একই নিয়মে 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে কমপক্ষে 15 থেকে 20 দিন কন্টিনিউ সেবন করতে হবে। যে সকল ব্যক্তিরা এই অ্যাপিসমেল 6 এই হোমিও ওষুধ সেবন করবেন, এর সঙ্গে অবশ্যই 2টি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে। ওষুধ দুটি হলো, একটি হলো নেকটাম সালফসফরিকাম 12x এবং আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ, সেটি হলো নেকটাম মিউরিকাম 12x। অর্থাৎ এই অ্যাপিসমেল 6 এই হোমিও ওষুধটি প্রত্যেক দিন 2 ফুটা করে 2 বার খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এবং খাওয়ার পরে প্রতি সকালে এই নেকটাম সালফসফরিকাম 12x এই ওষুধটি 4টে করে বড়ি সেবন করতে হবে এবং রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর এই নেকটাম মিউরিকাম 12x এই হোমিও ওষুধটি 4টে করে বড়ি খেতে হবে। আর যে সকল ব্যক্তিরা আর্সেনিক অ্যালবাম 6 এই ওষুধটি সেবন করবেন, সে সকল ব্যক্তিরাও একই নিয়মে এই নেকটাম সালফসফরিকাম 12x এই ওষুধটি খাওয়ার 1 ঘন্টা পর 4টে করে বড়ি প্রতি সকালে সেবন করবেন এবং প্রতি রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর এই নেকটাম মিউরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি রাতে 4টে করে বড়ি সেবন করবেন। এই নিয়মে কমপক্ষে 15 থেকে 20 দিন এই ওষুধ সেবন করিলে যে কোনো ব্যক্তির যে কোনো কারণে হাত পা বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফোলার সমস্যা দেখা দিক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধগুলি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।